হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি বালিশের ওয়ার পরাচ্ছিলাম। কারণ হচ্ছে যে বেড কভারটা পাতা রয়েছে ওটা চেঞ্জ করব, জানো তো। ওটা এসে পর্যন্ত পাতা ছিল, তো আমি বাড়ি আসার পরও পাতা ছিল, মানে পেতেছি। ওটা প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেছে, 1.5 সপ্তাহ মতো হয়ে গেছে। হালকা হালকা নোংরা হয়েছে, তাই ওটা চেঞ্জ করে দেব। আর আমি যেন তো আগাগোড়াই বিয়ের পর থেকেই হালকা হালকা বেড কভার পাততে ভীষণ পছন্দ করি। মনে হয় যেন ঘরটা, মানে হালকা কালারের বেড কভার পাতা থাকলে মনে হয় ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখবে বেডটা যদি পরিষ্কার থাকে মানে ঘরের সব জিনিসই প্রায় পরিষ্কারই। আর এই দেখো এটা, তারপরে এই দেখো বেড কভারটা মানে পেতে নিচ্ছিলাম। দেখতে পেয়েছো? চারিধার ভালো করে গুজছিলাম, দেখতেই পেলে তোমরা। এই দেখো। আর জানো তো আমার ঘরের পর্দাগুলো ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে থেকে না, আমার বিয়ের আগের থেকে, অনেক আগে থেকে, মানে তোমার দাদাভাইদের ঘর হওয়ার পর থেকেই ওরা ঘরে পর্দা লাগিয়েছিল, তখন থেকেই পর্দাগুলো। আর যেহেতু আমি এখানে থাকতাম না, জানো তো, খাটের যে মাথাটা রয়েছে ওই ধারের পর্দাগুলো তো ভীষণ খারাপ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। পর্দাগুলো চেঞ্জ করতে হবে। আর দেখো আমি ঘর মুছছিলাম, আমার ঘর মোছাও প্রায় শেষের দিকে। আর দেখো দরজার যে পর্দাটা পুরোটাই ছিঁড়ে গেছে, পুরো নোংরা, মানে বাজে অবস্থা। ওগুলোকে চেঞ্জ করতে হবে। এখন আর হবে না, কারণ হচ্ছে সবে সবে এসেছি, এসে নিয়ে সব কিছু তো আর করা সম্ভব না। ওই জন্য এখন আর হবে না। আর এই দেখো এটা হলো আমার সামনের বারান্দা। আর এই দেখো বাসনের ঝাঁকা রাখা রয়েছে। আর এই বারান্দা মুছছিলাম আমি জানো তো, এর আগে তোমাদের দাদাভাই যখন ছিল তখন লাঠি নাতা দিয়েই ঘরদোর মুছতাম। কারণ তখন আমি আরও প্রচণ্ড পরিমাণে হেলদি ছিলাম, মুছতে খুব কষ্ট হতো, বসে মুছতে পারতাম না। আর এখন যেহেতু মানে এতদিন ছিলাম না, সব কিছু সব নষ্ট হয়ে গেছে, লাঠি ন্যাতা বারণ সবই নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য হাত দিয়েই মুছছিলাম। আর হাত দিয়ে ঘর মুছলে ঘরগুলো যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়। আর এই দেখো আমার ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে রাখার পর তোমাদের ফাইনাল লুক একবার দেখিয়ে দিলাম, দেখেছো? আর আমার ছেলের দুটো ব্যাগের বই মানে বইয়ের ব্যাগ রয়েছে। একটা এখানে আসার পর কিনে দিয়েছিলাম, কারণ হচ্ছে ও স্কুলে ভর্তি হয়েছে, ওই জন্য তো দিতে ওকে হতোই। আর নতুন একটা ব্যাগ ওই বাড়িতে ছিল, মানে আমার বোন ওকে গিফট করেছিল, সেই ব্যাগটা আমার বাপের বাড়িতে ছিল, সেটা বোনায় গিয়েছিল, বোনায় এসে দিয়ে গেছিলো। অনেক ঘর থেকে অনেক হাবিজাবি জিনিস বার করতে হয়েছিল, অনেক প্রচুর পরিমাণে নোংরা ছিল, সেগুলো বেরিয়েছে। এখনও কিছু রয়েছে, দেখতেই পেলে কোনায় একটুখানি জামা কাপড় রয়েছে, ওগুলোও মানে বাতিল জামা কাপড়, ওগুলোকেও ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমার একটা পিকচার। একটা জিনিস কি বলো তো, একটা ঘর যতই খারাপ হোক না কেন, সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে সেই ঘরটাও খুব সুন্দর লাগে দেখতে। আর আমি আগাগোড়াই ঘরদোর গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, সে আমার এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতেই হোক আর বাপের বাড়িতেই হোক, ঘরদোর পিটপাট করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা ছিল তারপরের দিন সকালবেলা। আমার একটু চাকদায় যাওয়ার কথা ছিল, কারণ মা আমাকে ডেকেছিল, মায়ের একটু দরকার ছিল তাই। আর এই দেখো ট্রেন আসতে লেট ছিল বলে আমি প্ল্যাটফর্মে বসেছিলাম। আর বসেছিলাম বলেই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা হলো কাকিনাড়া স্টেশন। আর এই দেখো উল্টো দিক থেকে একটা ট্রেন শিয়ালদার দিকে যাচ্ছিল, কলকাতার দিকে। আর তারপরে আর ভিডিও তেমন কিছু করা হয়নি, আমি বাড়ি চলে এসেছিলাম। এটা পরের দিন সকালবেলা। এই দেখো বাথরুমে বসে জামা কাপড় কাচ্ছিলাম। জানো তো বাথরুমটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, প্রচণ্ড পরিমাণে। সেইগুলো মানে অ্যাসিড পাউডার দিয়ে আর স্কাবার দিয়ে ডলে দিয়েছিলাম, অনেকটাই পরিষ্কার হয়েছে। আর সামনে দেখছো কালো মতো, ওটা কি? আমার মনে হয় জানো তো পাশের ঘরটাতে মার্বেল বসিয়েছে, মনে হয় কোনো কিছু আঠালো কোনো জিনিস ফেলেছে, জানো তো। ওই জন্য ওখানটাতে না স্কাবার দিয়ে ডলেও তুলতে পারিনি আমি, মানে একদম বসে গেছে জিনিসটা। আর এই দেখো পরের দিনও আমি ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে এই দেখো তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিই, দেখতে পেয়েছো?
এই দেখো আলনাটা গোছানো রয়েছে, আর কিছু জামা কাপড় মানে চেয়ারের ওপর রয়েছে, সেগুলো গোছানো হয়নি, ওগুলো গোছাতে হবে। ওগুলো কাঁচা জামা কাপড় আমি তুলে রেখেছি চেয়ারের ওপর। আর দেখো বাকস পাতা রয়েছে, আমার ছেলের জন্য তো প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল, ওর ঠাকুমা ওকে বাকস পাতা তুলে দিয়েছিল, ওগুলো আমি ফুটিয়ে খাওয়ানোর জন্য। আমার ঘরটা কিংবা আমার বেডটা তোমাদের কেমন লাগে একবার কমেন্ট করে জানিও তোমরা, জানো তো। আর এই দেখো আমি তারপরে দুপুরবেলায় একটা তরকারি বসিয়েছিলাম, তরকারি বলতে সব রকম সবজি ছিল ঘরেতে। তার আগে আমি বাজার করে এনেছিলাম, ওই সব রকম সবজি মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, সেইগুলো কেটে কুটে ওই দেখো একটা তরকারি বসিয়েছিলাম সব রকম সবজি দিয়ে। তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এত টেস্ট হয়েছিল খেতে, ধারণার বাইরে। আমার ছেলে যেন তো মাছ মাংস পেলে আর কিছু লাগে না, ও সেদিনকে দুবার করে ভাত নিয়েছিল, মানে সবজিটা এত ভালো হয়েছিল, আমাকে বারবার বলছিল মা দারুণ হয়েছে। আর এই দেখো তারপর আমি সন্ধেবেলা চলে এসেছি, চা করে নিয়েছিলাম, চা খাওয়াও হয়ে গেছিলো। তারপরে এ দেখো ছেলের জন্য ম্যাগি করে দিয়েছিলাম, এ দেখো। আর দেখো ছেলে এখানে শুয়ে শুয়ে পড়াশোনা করছে, দেখো দেখবে, এই দেখো শুয়ে শুয়ে পড়ছিল। আর পাশে ব্ল্যাঙ্কেটটা দেখেছো দলা পাকিয়ে রেখে দিয়েছে, কারণ হচ্ছে কি বলো তো, আমরা শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে। আর এই দেখো, আর আমার না ব্ল্যাঙ্কেট শুধু গায়ে দিতে একদম ভালো লাগে না, ওতে একটা ওয়ার পরানো থাকলে ভীষণ ভালো হয়। আমার ওয়ার যেন তো কেনা ওয়ার রয়েছে, কিন্তু ওটা বড় হবে, ওই জন্য একটা কাপড় দিয়েই আপাতত একটা ওয়ার বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আবার রাত্রিবেলা ঘরদোর আবার পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ শুতে হবে। আর আমি জানো তো রোজ রাত্রিবেলা শোয়ার আগে একবার বিছানা ঝেড়ে তারপর শোয়া হয়, কারণ কি বলো তো, মনে হয় যেন সারা সন্ধ্যে থেকে আমাদের খাটের ওপরই বেশি মানে বসা হয়, ওই জন্য মনে হয় যেন কিচকিচ কিচকিচ করবে ধুলোবালি, ওই জন্য খাটটা একবার ঝেড়ে তারপরে। আর এই দেখো এটা তার পরের দিন সকালবেলা আমি কুটনো করতে বসেছিলাম দরজার সামনেটাই, দেখেছো ছাদের দরজার সামনে এই দেখো রোদ্দুর রয়েছে। মানে সিম বাটা করব, কিছু পরিমাণ সিম ছিল ঘরেতে, জানো তো সিমগুলো নষ্ট হচ্ছিল, আর ছেলে কয়েকদিন ধরেই বলছিল মা সিম বাটা খাবো। তাই আমার যেহেতু মিক্সি এখানে নেই, ওই জন্য একটুখানি ভাপ দিয়ে নেব, তারপর সিমটাকে চটকে যেরকম করে পেঁয়াজ রসুন দিয়ে করে ওরকমভাবেই শুকনো শুকনো করে তেলের ওপর নাড়ব। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে